অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। তোমার লেট হয়ে যাবে, তাই খাবারগুলো রান্নাঘর থেকে আমি এনে রেখেছি। বসো, কেন? রবি হঠাৎ এত ভালো মানুষই দেখাচ্ছে কেন? ব্যাপারটা তো ঠিক সুবিধের লাগছে না। একবার খাবারটা মুখে তোলো, তোমার অফিস যাওয়াই ঘুচে যাবে। হঠাৎ করে খেতে না বসলে ঝামেলা হতে পারে, দেখছি কিভাবে ম্যানেজ করা যায়। মা, আমি খেতে বসে গেলাম। রোজ তো এই সৌভাগ্য হয় না, তাই না খেলেই নয়। না খেলে আবার আরেক ঝামেলা হবে। শুধু শুধু অশান্তিতে গিয়ে লাভ কি বলো? বসবো মা। আমার একটু জল দেবে? আচ্ছা মা, তুমি হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি বলো তো? মনকে একটু জল এনে দাও না। দেখছিস না আমার হাত দুটো জোড়া? কেন তুই জল নিয়ে আসতে পারছিস না? যা, উঠে জল নিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। কেন জলটা কেন? বেশ ভীষণ লেগেছিল। উফ, আমার দেরি না হয়ে যায়। খাও খাও, ভালো করে খাও, একটু পরেই মজা বুঝবে। রবি যেন খুব উত্তেজিত। তাহলে কি রবি সত্যি কিছু মিশিয়েছে খাবারে? মা, আমার লেট হয়ে যাচ্ছে, আমি আর খাবো না, হাতটা ধুয়ে আসি। আচ্ছা। খেয়ে হাত ধুতে চলে গেল, মনের কিছু হলো না তো? পেটটা মোচড় দিচ্ছে কেন? আমাকে না একটু বাথরুমে যেতে হবে। হ্যাঁ, তার মানে আমাদের সন্দেহ একদম ঠিক ছিল। রবি নিশ্চয়ই আমার খাবারে কিছু ওষুধ মিশিয়ে দিয়েছিল। ছি 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 ছি, এই ছেলের জন্য আমাকে আর কত কি যে দেখতে হবে। শোনা শোনা, তুই তোর সার্টিফিকেট আর মার্কশিটটা একটু দেখে নে। ওরা ইন্টারভিউ নেয়নি ঠিকই, কিন্তু প্রথম দিন ওরা দেখতে চাইবে। শোনা, প্রথম দিন যাচ্ছিস চাকরিতে, ঠাকুরের আশীর্বাদ তো নিতেই হবে বাবা। বাবা, এই চাকরির জন্য আবার এত কিছু করছো? শোনা, চাকরিটা যেমনই হোক, এরকম একটা চাকরি আজকালকার দিনে পাওয়া কতটা কঠিন ব্যাপার জানিস? একটু চুপ কর তো। সবসময় সুযোগ পেলে না শুধু গুরু ঠাকুরের মতন জ্ঞান দেওয়া শুরু করে দিবি না। আমি আসছি। ঠিক আছে ঠিক আছে, সাবধানে যাস। দুর্গা 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 দুর্গা। বিশু, সোনার কথা একদম মন খারাপ করিস না। তুই জানিস না ও কিরকম।
দাও, তুমি এটা দাও, ওষুধটা খেয়ে নাও। নাও, এটা ধরো। নাও, এটা খালি পেটে খাওয়ার ওষুধ, আর খাওয়া দাওয়ার পর কিছু ওষুধ আছে। আস্তে। হ্যাঁ রে, এর ধারে কাছে কোথাও খাবারের দোকান নেই? শোনা তো কিছু না করে চলে গেল। এই যে করে না মেয়েটা। মা, তুমি এদিকে আসো। এই দেখো, আমি আগে থেকেই আটা মেখে রেখে দিয়েছি, আর আলু পেঁয়াজও কেটে রেখেছি। এবার মা আর ছেলে মিলে রুটি তরকারি করে খেয়ে নেবো। আর সোনা তো অফিসে গেছে, ওখানেই খেয়ে নেবে, চিন্তা কিসের? ওই দেখো। আচ্ছা, তুই রুটি করতে শুরু করলি, তুই পারবি রুটি করতে? তুমি শান্তিতে বসে দেখো না আমি পারি কিনা। তোমার এখন শরীর খারাপ, তাই তোমার ছুটি। আবার যখন তোমার শরীর ঠিক হয়ে যাবে, তুমি আবার রান্না বান্না করবে। বাবা, তোর এই রূপটা আমি কখনো দেখিনি রে। তুই এত কাজ করতে পারিস? এতদিনে বুঝলে? অবশ্য তুমি বুঝবে কি করে, তুমি তো দিনরাত বড় ছেলে করেই যাও। এবার এই ছেলেটার সাথে সংসার করে দেখো, ঠিক বুঝে যাবে। সংসার আর আমার সংসার সবই তো আমার দোষ। আমার দোষে আমি ইন্দ্রর থেকে এত দূরে চলে এসেছি। আমি তোর জীবনটাও একেবারে ভাসিয়ে দিয়েছি। মা, আবার এসব কথা কেন? হ্যাঁ রে, তুই এই যে মনকে চাকরি করে দিয়েছিস না, এটা খুব ভালো করেছিস। তোর সঙ্গে মনে দেখা হয়। মা, তুমি এসব নিয়ে ভেবো না, তুমি শুধু ঠিক হয়ে যাও, দেখবে আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক হওয়ারই তো চেষ্টা করছি রে। ঠিক তো আমায় হতেই হবে। আমার যে অনেক কাজ বাকি, অনেক। সব কাজগুলো তো আমাকে করতে হবে বাবা। তোর একটা সংসার, সোনার একটা সংসার, আমার ইন্দ্রর সংসারে না থাকলে ওর সংসারটা না ভেসে যায়। দাদা ফোন করেছে, নিশ্চয়ই মায়ের সঙ্গে কথা বলতে। বাইরে বেরিয়ে দাদাকে ফোন করব, কিন্তু মায়ের সঙ্গে দাদাকে কিছুতেই কথা বলতে দেওয়া যাবে না। বিশু ফোনটা ধরছে না কেন? দুবার চেষ্টা করলাম, একবারও ফোনটা ধরলো না। আশ্চর্য। আরেকবার চেষ্টা করে দেখি। তো মহা মুশকিল হলো, ফোনটাই লাগছে না। কাল থেকে একবারও মায়ের সঙ্গে কথা হয়নি, আর বিশু তো নিজের থেকে একবারও ফোনটাও করলো না। সোনা, না সোনাকে ফোন করলো তো লাভ নেই, তো এখন অফিসে আছে, মায়ের সঙ্গে কথা হবে না। কি যে করি। স্যার, বলছিলাম একটু ফাইলটা দেখে দেবেন? হ্যাঁ, দাও। আশ্চর্য, অফিস চালানোর খরচার মধ্যে তুমি ট্রাকের হিসেবটা কেন ঢুকিয়েছো? হ্যাঁ, একটা কাজও তুমি ঠিক করে করতে পারো না? স্যার, সত্যি এটা ভুল হয়ে গেছে, তাই আমি বুঝতে পারছিলাম না মিলছে না কেন। আই এম এক্সট্রিমলি সরি স্যার। স্নিগ্ধা, বলছিলাম যে যা হয়ে গেছে সেটা ভুলে যাও। তুমি এক কাজ করো, তুমি ব্যাংকে যাও, স্টেটমেন্টটা নিয়ে এসো। ব্যালেন্স কত আছে আমাদের জানার দরকার আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কি হলো স্নিগ্ধা, তোমার মুখটা এরকম শুকনো দেখাচ্ছে কেন? না মানে সেরকম কিছু হয়নি।
আমি বরঞ্চ কাজটা সেরে আসছি। কি গো, স্নিগ্ধার মুখটা ওরকম শুকনো লাগলো, কিছু কি হয়েছে? তুমি চলে এলে, গুড্ডু কোথায়? গুড্ডুকে তো আমি পাশের বাড়ির কাকিমার কাছে দিয়ে এলাম। ও, বললে না তো স্নিগ্ধার মুখটা ওরকম শুকনো দেখালো কেন? আরে আর বলো না, কাজে একটা বোকার মতো ভুল করে ফেলেছে, আর তার জন্য আমিও একটু বেশি বকাবকি করে ফেলেছি। তুমিও না পারো, ওইটুকু একটা বাচ্চা মেয়ে, আর মানুষ মাত্রই তো ভুল হয়, তাই বলে ওইভাবে বকবে? আমি জানি ভুলটা আমার, নীরা। আমার বোঝা উচিত ছিল যে যেহেতু বিশু অফিসে নেই, সেই জন্য স্নিগ্ধারও কাজে মনটা ঠিক করে বসছে না। নাহলে বিশ্বাস করো, এরকম একটা ভুল করার মতো মেয়ে কিন্তু ও নয়। আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও। কি গো, কি ভাবছো? এসো খেয়ে নাও। ভাবছিলাম যে মাকে তো আর সারা জীবন এভাবে বর্ধমানে রাখতে পারবো না, তাই যদি বিশু আর স্নিগ্ধার বিয়ের কথা ওঠে তখন তো মাকে নিয়েই আসতে হবে, তাই না? যা একটা বিপদ গেল, আমি তো ভাবতেই পারছি না কোথা থেকে কি ঘটে গেল। ঘটলো তো ঘটলো, সব থেকে বিপদে তো আমরা পড়েছিলাম। বাবাকে পুলিশে ধরে নিয়ে গেল, কোনোদিনও স্বপ্নেও ভেবেছি। আমার তো শুধু মনে হচ্ছে মিসদির শাশুড়ির যদি কিছু হয়ে যেত, তাহলে বাবার কি হতো বলতো? বলিস না রে, আমার তো এখনো ভাবলে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তবে আমার কি মনে হয় জানিস, প্রত্যেকটা মানুষের জীবনে সময় আর সীমা আছে। সময়ের আগে যেমন কিছু ঘটবে না, তেমনি সীমা যদি ছাড়িয়ে যাওয়া যায় তাহলে তার ফল কখনো ভালো হয় না। মন্দিরা দেবীর ক্ষেত্রে যেটা হলো। কিন্তু বাবা, আমি একটা ব্যাপারে খুব খুশি, জানো তো, নীরুর জীবনে এখন শান্তি শান্তি। বেচারা মেয়েটা কম কষ্ট তো সহ্য করেনি। আচ্ছা শোনো না, আমাকে তো বেরোতে হবে, তুমি এসো, ব্যাগটা গুছিয়ে দাও। এই দি ভাই, বলছি আমিও তাহলে যাই, হ্যাঁ, পড়াটা শেষ করে নি। চল। প্রীতি, একবার এদিকে শোন। বলো বাবা। আরে তুই সায়নের বাড়ি গেলি, কিছু বললি না তো, কি হলো? তুমি কল্পনা করতে পারবে না তোমার জন্য ঠিক কতটা কষ্ট বাবাকে পেতে হয়েছে, আর যার জন্য আমার বাবাকে কষ্ট পেতে হয়েছে, আমি চাই না সে আমার বাবার ঘরে যাক। কি হবে বাবা, নতুন করে তো কিছু হওয়ার নেই। আমার চোখের দিকে তাকিয়ে কথা বল। আমার মনে হচ্ছে তুই কিছু লুকোচ্ছিস। নইলে সায়নের মতো ছেলে এতদিন তোকে তো না দেখে থাকতে পারবে না। বাবা, তুমি শুধু শুধু উল্টোপাল্টা চিন্তা করো না, আমাদের মধ্যে সব ঠিক আছে। আমি তো এমনি সায়নের সঙ্গে দেখা করতে গেছিলাম। বলা নেই, কওয়া নেই, হুট করে সায়নের বাড়ি চলে গেলি, তা আবার হাসপাতাল থেকে। এটা কি সত্যি এত সহজ ব্যাপার? হ্যাঁ বাবা, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি সায়নের সঙ্গে কথা বলে নিও। ও তো বলেছে যে কাল পরশু করে এই বাড়িতে আসবে। উফ বাবা, জলটাও একটু নিচে নিয়ে যেতে পারে না এই ছেলেটা না। এই তিথি, বলছি বিথি আর সায়নের মধ্যে সত্যিই কি সব ঠিক আছে? তোরা বোনেদের মধ্যে কোনো এরকম আলোচনা করিসনি? দেখো বাবা, আমাদেরও একটু সন্দেহ হয়েছিল, কিন্তু বিথি সায়নের বাড়ি থেকে ঘুরে আসার পরে তো আমাদের মনে হচ্ছে সব ঠিকই আছে। পরপর অনেক ঝড় তো গেল, বিথিকে নিয়ে যেন আবার নতুন কোনো ঝড় না ওঠে।
সত্যি যদি বলো আমরা সত্যি সত্যি একটা রাজকার্য করে এসেছি। শুনলে তোমরা চমকে উঠবে। চমকে কি এমন কাজ করেছে যাদের আমরা চমকে উঠবো? আমরা তোমাদের না জানিয়ে উকিলের সাথে কথা বলে এসেছি। উকিল? উকিল কেন? কেন? ডিভোর্সের ব্যাপারে কথা বলা। ডিভোর্স? দিদি বলছি আমাকে ডিভোর্স দেবে বলে সেই কথাটা আমাকে বলেই চমকে দিচ্ছে। এই শোনো, এদিকে এসো। বলছি তুমি আমাকে কেন ডিভোর্স দেবে? মানে এই ইচ্ছাটা তোমার মনে কেন জাগলো? তুমি তোমার মাথায় কি বুদ্ধি শুদ্ধি বলে কিছু নাই নাকি? আরে বাবা, ডিভোর্স তোমাদের নয়, ডিভোর্স হবে সায়ন আর বিথির। ডিভোর্স হবে সায়ন বিথির? সায়ন বিথিকে নিয়ে কি আলোচনা করছিলে? কিরে, কি প্ল্যান তোদের? তুই সবসময় আমাদের প্ল্যান করতেই দেখছিস না? আমরা বিথিকে নিয়ে খারাপ কিছু ভাবছিলাম। আমি জানি দাদা, তোদের সঙ্গে তর্ক করা মানে সময় আর এনার্জি দুটোই নষ্ট করা। তো কথা বলিস না, তোকে কে মাথা দিব্যি দিয়েছে রে আমাদের সঙ্গে কথা বলতে? আমার কোনো ইচ্ছা নেই রে, তোদের সঙ্গে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই, কিন্তু যে বিষয়ে আমার ক্ষতি হতে পারে সে বিষয়ে তো আমার কথা বলতেই হবে দিদি। না না শালাবাবু, মানে তুমি কি বলতে চাইছো যে আমরা আমরা তোমার বাড়ির লোকজনেরা তোমার ক্ষতি চাই? হ্যাঁ সায়ন, তুমি কিন্তু মাত্রা গান ছাড়িয়ে যাচ্ছ। একদমই না বৌদি, আমি মাত্রা থেকেই কথা বলছি। ওই যে বললাম আমি কোনো তর্ক করব না, কিন্তু যদি তোমরা বিথিকে নিয়ে আর একটা কথাও বলেছো না, সবাইকে মজার টের পাইয়ে দেবো। সায়ন শোন, তুই বিথিকে নিয়ে আর কোনো কথা বলিস না। ও কেমন সেটা তুই নিজে চোখে দেখেছিস, আমাদের কোনো কথা বলার অপেক্ষা রাখে না। তুই তো নিজেই রেগে গিয়ে বিথিকে বাবার সাথে দেখা করতে দিলি না। আর তুমি আমাদের উপর অযথা রাগ দেখাচ্ছ কেন গো? বৌদি না না, ও তো ঠিকই বলেছে। দেখো সায়ন, তোমার আর বিধির মধ্যে সমস্যা, তোমার যদি সেরকম মনে হয় তুমি বিধির সঙ্গে গিয়ে সরাসরি কথা বলো। কারেক্ট, আমরা কিছুর মধ্যে নেই, আমরা এখানে আসছি কোথা থেকে? বললাম তো, আর একটা কথা আমি বলবো না, যেটা আমি বললাম সেটা যেন সবার মাথায় থাকে। এই অংশু, এই ওরা সায়নের পেছন পেছন কোথায় গেল বলো তো? সেটাই তো বুঝতে পারছি না। ওই তো, কোথায় গিয়েছিলি? না, দেখতে গেছিলাম সায়ন আবার বিথিকে ফোন করে কিনা। করলো না, এখনো করেনি। বলছি এবার আমরা ডিভোর্সের ব্যাপারে নিয়ে আলোচনা করতে পারি তো? আরে বাবা, আলোচনা তো করবো, কিন্তু আমাদের একটা ঠিকঠাক প্ল্যান করতে হবে। দেখো, বিথি একবার এ বাড়িতে চলে এসেছে, এবার যদি সায়ন ও বাড়িতে যায় তাহলে কিন্তু আমেতুদে মিশে যাবে। তুই একদম ঠিক বলেছিস, ওরা দুজনে যদি মিলেমিশে এক হয়ে যায়, বিথি আবার এই বাড়িতে চলে আসবে আর আমাদের অবস্থা আগের মতো হয়ে যাবে। আরে বাবা, তাই তো বলছি যে আমাদের নিজেদের মধ্যে আলোচনা করে একটা ঠিকঠাক প্ল্যান করতে হবে। দেখো, সায়ন আর বিথির মধ্যে এখন যে দূরত্বটা আছে সেটা যাতে চিরদিনের মতন হয়, আমাদের সেই ব্যবস্থাই করতে হবে। হ্যাঁ অংশু, তুমি একদম ঠিক কথাই বলেছ। আরে বাবা, আমরা তো উকিলের কাছে গিয়ে শুধু বললাম যে বিথি আর সায়নের মধ্যে কি অবস্থা রয়েছে, ওদের মধ্যে কি করে ডিভোর্স ফাইল করা যায় সেই ব্যবস্থা আমাদের করতে হবে। এই দেখো, এটা ভিক্টোরিয়া মেমোরিয়াল, আর এটা ইডেন গার্ডেন, আর এইটা হাওড়া ব্রিজ। আমার গুড্ডু সোনা তো এসব কিছুই দেখেনি। তুমি চিন্তা কর না, বাবার মনটা ভালো হয়ে যাক, তারপর গুড্ডুকে নিয়ে বাবা ঠিক ঘুরতে যাবে। ও, তুমি কখন এলে? এই তো এলাম। হ্যালো বিশু, আচ্ছা তুই কি বলতো, তোর কি কাণ্ডজ্ঞান? বর্ধমানে যাওয়ার পর থেকে একবারও ফোন করিসনি? আরে মায়ের সঙ্গেও তো কথা হয়নি। আরে তোরা কেমন আছিস সেটা তো একবার জানাবি, ঠিক আছিস কিনা? আশ্চর্য, আমি তোকে কতবার বলেছি। আমরা সকলে ঠিক আছি, তুই চিন্তা করিস না। বিশু, আজ সকালেও কিন্তু আমি তোকে ফোন করেছিলাম, তখনও কিন্তু তুই ফোনটা তুললি না। দাদা তুই আগে একটু শান্ত হ, এত অস্থির হওয়ার কিছু নেই। আমরা এখানে সবাই ভালো আছি, আর মায়ের শরীরও ঠিক আছে। শোন না, মাকে একটু দে না, কথা বলবো।
দাদা দেখ, আমরা যেখানে থাকি সেখানে না নেটওয়ার্কের খুব প্রবলেম হয়, তাই তো আমি তোকে বাইরে এসে কল করছি, তাই জন্যই আমি তোর ফোনটা ধরতে পারিনি তখন। ও তাহলে মায়ের সঙ্গে কথা হবে কি করে? ঠিক আছে শোন, মায়ের শরীরটা একটু সুস্থ হতে দে, আমি তোকে কথা দিচ্ছি, মাকে বাইরে এনে আমি তোকে কথা বলিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে তাই হোক। মা সুস্থ আছে এটা জেনে ভালো লাগলো। আচ্ছা, সোনার কাজকর্ম কেমন চলছে রে? সোনা তো অফিসে ঠিক মতোই যাচ্ছে। ও আচ্ছা, বলছিলাম যে বিশু, নীরা আছে, নীরার সঙ্গে একটু কথা বলবি? বৌদি, হ্যাঁ দে। নীরা, বিশু, তুমি ওকে আমার কাছে দাও, ফোনটা ধরো। এসো এসো গুড্ডু সোনা, গুড্ডু সোনা। হ্যালো বৌদি, কেমন আছো? ভালো আছি। তুমি সত্যিই ভালো আছো তো? ছেলে আর বর যেখানে ভালো আছে সেখানে আমি ভালো না থেকে কি করে পারি বলো তো? বৌদি, তুমি খুব ভালো থেকো, রাখছি। তুমিও ভালো থেকো বিশু।